আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এদিকে মেয়ে আর ভাতিজাকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে। তো ওরা দুইজন এখানে টাই দেখাইতেছিল আর কি, যে দুইজন টাই পড়েছে। তো একজন একজনকে দেখাচ্ছিল। তো এরকমই দুষ্টুমি এবং মজা করতে করতে ওরা স্কুলে যায়। তো স্কুল থেকে ফিরে এসে বাড়িতে এসে এদিকে তাদেরকে তাদের ছোট আম্মি পিক তুলে দিতেছিল। তো ওরা খুব হ্যাপি ছিল। তো এরপর আমি ওকে ড্রেসটা পাল্টিয়ে দিয়ে ওর হোমওয়ার্কগুলো করতে দিই, দিয়ে আমার কাজগুলো শুরু করে দিয়েছি। তো সকাল সকালই কাজগুলো করার চেষ্টা করি। আর রমজান মাস বুঝতেই তো পারছেন। তো সব কিছু মিলে একটু টাইমলিভাবে সব কিছু করাই বেটার। তো সেহরি খাওয়ার পর কিন্তু নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করি। তো এরপর কিছুক্ষণ সময় ঘুমিয়ে আর কি, বেশিক্ষণ সময় ঘুমানো যায় না যেহেতু বাচ্চাদের স্কুল আছে। তো সেজন্য দেখা যায় যে কি ঘন্টা খানেকের মতো ঘুমিয়ে তারপর মেয়েকে নিয়ে আবার স্কুলে যেতে হয়। তো এরকমভাবেই কিন্তু কেটে যায় আর কি সকালটা। তো এরপরে এখানে আমি আবার বোরকাটা আজকে ধুয়ে দিয়েছি, যেহেতু আগামীকাল চলে যাব বাবার বাড়ি। তো সেজন্যই আর কি যা যা টুকটাক ধুয়ে নেওয়ার ছিল সেগুলোই আর কি খুঁজে খুঁজে ধুয়ে নিয়েছি। তো আপনাদের ভাইয়ার কাপড় ছিল, তো সেগুলোই। তো আজকে তেমন কাপড় ছিল না, খুবই অল্প কাপড়। তো এগুলো ধুয়ে নিয়ে এসে ফ্রিজ থেকে আর কি গরুর মাংসটা ভিজিয়ে নেওয়া হয়েছে। তো আজ আর কি ভাইয়া আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়াবেন, মানে আমার বড় ভাসুর। তো সেজন্য আর কি গরুর মাংসটা এখানে ভিজিয়ে নেওয়া হয়েছে। তো সেহরিতে এখানে ডাটা রান্না করা হবে, তাই ডাটাটা বেছে নিতেছিলাম। তো দুই যা মিলে আর কি সেহরির আয়োজন বা ইফতারের আয়োজনে যা যা কাটাকাটি করার দরকার সেগুলি আর কি বসে বসে গল্প করে করে কাটছিলাম। তো এরকমভাবেই আর কি কাটাকাটি কীভাবে যে হয়ে যায় বোঝাই যায় না। যখন একসাথে বসে আর কি কাজগুলো করি তখন বেশি সময়ও লাগে না, সবাই একসাথে মিলেমিশে কাজগুলো করলেও ভালো লাগে। তো এখানে আবার যেহেতু বিরিয়ানি রান্না করবে, তো সেজন্য আদা রসুন ছিলিয়ে নিয়েছি। তো সেটাকে ব্লেন্ড করে নেওয়া হবে। তো ফ্রেশ আদা রসুন বাটাটা দিলেই আর কি বিরিয়ানির টেস্টটা ভালো হবে। তো এগুলো ব্লেন্ড করে নিব। তো এদিকে আমি ডিমও কেটে নিয়েছি, যেহেতু আজকে বিরিয়ানির সাথে ডিম চপ বানানো হবে। তো এই দুইটা আইটেমই থাকবে আমাদের ইফতারে। তো ভাইয়া আজকের ইফতারটা বাড়িতে এসে করবে। তো ওরা তিন ভাইরা 3 দিন এসে ইফতার করে। তো এরকমভাবে আজকে বড় ভাইয়া আসছে, আরেকদিন আপনাদের ভাইয়া আসবে, আরেকদিন আমার দেবর আসবে, এরকমভাবেই আর কি। যাই হোক, সবাই একসাথে আসা তো আর সম্ভব নয় দোকান ফেলে দিয়ে। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো দুপুরে বাচ্চাদের জন্য ডিম বোনা করা হয়েছে। তো আজকের ডিমগুলো একদম কেটে আর কি বোনা করা হয়েছে। তো এভাবেই বোনা করলে বাচ্চারাও খেতে পছন্দ করে, আর মশলাটাও ভালোভাবে ডিমের মধ্যে যায়। তো সেজন্যই এভাবে করা। তো এরপর গরুর মাংসটাকেও কিন্তু ধুয়ে কেটে নেওয়া হয়েছে, যেহেতু ভাইয়া আসবে এসে ইফতারের আয়োজনটা করবে। তো সেজন্য আগে থেকে আর কি সব কিছু গুছিয়ে রাখা হয়েছিল। তো এরপর তো আমরা সবাই মিলে শাওয়ার নিয়ে নামাজ পড়লাম। তো নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বাচ্চাদের খাইয়ে দিয়ে ওদেরকে ঘুম পাড়িয়ে আবার চলে আসছি আর কি বিকেলের কাজগুলো করে নিতে। তো একদিকে ভাইয়ার বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে, তো আমি বসছি সালাডটা কেটে নিব। তো অফ ক্যামেরায় আমি সালাডটা কেটে নিয়েছি। এদিকে ভাইয়ার বিরিয়ানি রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আজকের ইফতারে বিফ বিরিয়ানি রান্না। তো এদিকে ড্রাইভারও চলে আসছে, যেহেতু ইফতারটা নিয়ে যেতে হবে। তো আজকে একটু আগ মুহূর্তেই চলে এসেছে। তো যাই হোক, উনি যেহেতু আবার আমাদের পরিচিতই ছিল, সেজন্য ওনাকে কিছুক্ষণ বসতে বলেছি। তো বেশিক্ষণ আর বসতে হয়নি। তো এদিকে ডিম চপও ভাজা প্রায় শেষের দিকে। তো সব কিছুই রেডি, এখন আর কি বক্স ভর্তি করে দেওয়ার পালা। তো এখানে বিরিয়ানি থেকে শুরু করে ডিম চপ ও সালাদ সব আইটেমই আর কি দিয়ে দেওয়া হয়েছে। তো এখন দোকানে নিয়ে যাবে। তো সেজন্য আমি বক্সটা আর কি লাগিয়ে নিতেছিলাম। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন, তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমাদের সেহরিতে রান্না করা হয়েছে চান্দা মাছ বোনা।
তো মাছ বোনাটাই খাওয়া হয়, আর নয়তো যাই সবজি রান্না করা হয় না কেন সেটা আর খাওয়া হয় না, অল্প একটু মুখে দেওয়া হয়। তো এমনিতেও ভালো লাগে না, সেহরিতে একটু মাছ বোনা আর দইটাই ভালো লাগে। তো সেজন্যই প্রত্যেক দিন কিছু না কিছু মাছ বোনা থাকেই, যেহেতু সবাই এটাই খেতে পছন্দ করে। সাথে ছিল হচ্ছে ডাটা রান্না, তো এগুলি আর কি সেহরির আইটেম। তো এরপর এখানে আমি চলে আসছি হচ্ছে শরবতটা বানিয়ে নিতে। তো এদিকে পানি নিয়ে এসে শরবতটা বানিয়ে নিতেছিলাম। তো বাচ্চারা হচ্ছে বাহিরে ছোটাছুটি করছিল, তো এই ফাঁকে হচ্ছে আমি আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো ওরা সামনে থাকলে এটা সেটা বায়না করতেই থাকে, তো বাচ্চাদের তো এরকমই, মানে তারা কিছু না কিছু বায়না করবে। তাই হচ্ছে আমি এদিকে নীরবতা হচ্ছে পালন করছি আর শরবতটা বানিয়ে নিচ্ছি। তো আমার চাচি শাশুড়িকে বলা হয়েছিল আমাদের সাথে ইফতার করার জন্য, যেহেতু ওনাদের ঘরে আজকে ইফতার, মানে সবার বাড়িতে বিতরণ করা হচ্ছে আর কি ইফতার বানিয়ে। তো রমজান মাসে এটা সবাই করে, তো আমরাও কিছুদিন পর করব। তো সেজন্য হচ্ছে উনি আসবেন না। তো এখানে তরমুজও ছিল গতকালকের কিছুটা, তো সেটাই কেটে নেওয়া হয়েছে। তো বাচ্চাদের জন্য হচ্ছে পিস পিস করে রেখে দিয়েছি, যেহেতু বাচ্চারা ওইভাবে খেতেই পছন্দ করে। তো এরপর সবার জন্য ইফতারটা সার্ভ করে নেওয়া হয়েছে। তো ইফতারেরও যেহেতু বেশি সময় বাকি নেই, তো ভাইও আছেন বাড়িতে, তো সবাই একসাথে মিলে আজকে ইফতার করব। তো সেটাও অন্যরকম একটা আনন্দ। আর মাগফিরাতের প্রথম রোজায় ভাইয়া আমাদেরকে বিরিয়ানি রান্না করে খাওয়ালো। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যে ইফতারের সময় বলে দিয়েছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বসে মাগফিরাতের প্রথম রোজার ইফতার করলাম। তো আজকের বিরিয়ানি রান্নাটা খুবই মজার হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।